কে গো মা তুমি? হ্যাঁ, তোরা এখানে বসে খাচ্ছ কেন? কি রে মা, ভাই? বুড়িমা, তুমি কোথায় চলে গেলে? বুড়িমা দাঁড়াও, তোমাদেরকে মজা দেখাচ্ছি। এই লাঠি ওদের হাত পা ব্যাকা করে দাও তো। চাচি, আমার খুব খিদে পেয়েছে, আমাকে দুটো খেতে দাও। চাচি, এই একটা হাতের রুটি খেয়ে কি সারাদিন কাজ করা যায়? আমাকে আর কটা গমের রুটি দাও না, আমার খুব খিদে পেয়েছে। কি বললি? তোর আরো দুটো রুটি লাগবে? যেটা দিয়েছি ওটা খেয়ে সন্তুষ্ট থাক, না হলে ওটাও পাবি না। শুকিয়ে থাকতে হবে তোকে। সারাদিন কাজ করে এই একটা রুটি খেয়ে কি থাকা যায় বলো চাচি? দিন দিন বড় হচ্ছে আর ওর পেট না বেলডাঙ্গার হাট হয়ে যাচ্ছে। এত খাবার পাবো কোথায় তোর জন্য? এর বেশি খাবার তোকে দিতে পারবো না। খেলে খা, না খেলে উঠে যা। শোন, আমার ঘুম পাচ্ছে, রুটিটা খেয়ে থালা বাসনগুলো পরিষ্কার করে রাখবি। আমি শুতে গেলাম। মা, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? এরা যে কেউ আমাকে দেখতে পাচ্ছে না। আমি অসুস্থ হয়ে পড়ে থাকলে এরা আমাকে দুটো ওষুধও এনে দেয় না। আমাকে দুবেলা পেট ভরে খাবারও দিচ্ছে না। আমাকে একা রেখে তুমি চলে গেলে। আমাকে তুমি কেন নিয়ে গেলে না? আমাকে নিয়ে চলো মা, আমাকে নিয়ে চলো। আমি যে এদের অত্যাচারে দিন দিন অসুস্থ হয়ে পড়ছি। আল্লাহ গো, আমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। আল্লাহ, তুমি আমাকে শক্তি দাও। এই যে মহারানী, তোমার কি ঘুমটা ভাঙলো? সকাল হয়ে গেছে, এখনো ওঠেনি কেন? উঠে বাড়ির কাজ করো। চাচি, আজকে আমার খুব বাড়িছে। আমার মনে হচ্ছে আমি আজকে কাজ করতে পারবো না। কি বললি? ওঠ বলছি, ওঠ, না হলে তোকে মেরে না কলাদানি বন্ধ করে দেবো। না না চাচি, তুমি আমাকে মেরো না। আমি উঠে তোমাদের সব কাজ করে দিচ্ছি।
কই গো, বাড়িতে কেউ আছেন নাকি? দুটো ভিক্ষা দেন আমাকে। হ্যাঁ দিব, আপনি এখানে দাঁড়ান, আমি আসছি। এই শয়তান, আমি কি এখানে দানখানা খুলে রেখেছি যে যখন আসবে তাকেই কি দান করতে হবে? এই চালগুলো কিনতে পয়সা লাগে, এই চালগুলো কি তোর বাপের ঘরে থেকে এনে দিয়েছিস? এ কি বলছো মা? তুমি ভিক্ষা দেবে না বলে দেবে, তাই বলে এইভাবে কথা বলছো কেন? আর এই মেয়েটা কি বা মারছো কেন? ও দরদ দেখছি উঠলে উঠেছে। এতই যদি দরদ লাগে না, নিয়ে যাও সঙ্গে করে। এই মেয়ে ছোটবেলাতে বাবা মাকে খেয়েছে, এখন আমাদের পিছনে লেগেছে। এই মেয়ে একটা অলক্ষণে। দেখো মা, এইভাবে কাউকে বলতে হয় না। মেয়েটার বাবা মা মারা গেছে, তাতে মেয়েটা কি করতে পারে? মরণ কারোর হাতে লেখা থাকে না মা, মরণ ওপরওয়ালার ইচ্ছা। আজ তুমি তার ইচ্ছায় বেঁচে আসো, কাল তুমি বেঁচে না থাকতে পারো। এই মেয়েটার সঙ্গে তুমি যা ব্যবহার করছো সেটা কিন্তু খুব খারাপ হচ্ছে। আমি ঠিক করছি কি না করছি আপনাকে তো জ্ঞান দিতে বলিনি। আপনি এখন জানতো মশাই? আমি তোদেরকে অভিশাপ দিচ্ছি, একদিন তোদেরকে এই মেয়েটার কাছে ক্ষমা চাইতে হবে। এই মেয়ে হবে তোদের ধ্বংসের কারণ। মা, তোকে আমি আশীর্বাদ করছি, তুই ভালো থাকিস। আজ তোর জন্য ওই ভিখারিটা এসে আমাকে এত বড় অভিশাপ দিয়ে গেল। চল বলছি, চল। কি হয়েছে? তুমি ওকে এভাবে মারছো কেন? এর জন্য একটা ভিখারি এসে আমাদেরকে অভিশাপ দিয়ে গেল। আর কি বলে গেল জানো? কি বললো? একদিন ওর পা ধরে ক্ষমা চাইতে হবে। উনি এটাও বলে গেল উনি কি আমাদের ধ্বংসের কারণ হবে। ধীরে ধীরে আমরা নিঃস্ব হয়ে যাব। এই মেয়ের জন্য একটা ভিখারির মুখে এইসব কথা শুনতে হলো। এ কি বলছো তুমি? হ্যাঁ গো, আমি ঠিকই বলছি। এই মেয়েকে আজই এই বাড়ি থেকে বের করে দাও, না হলে আমি এই বাড়িতে থাকবো না। তুমি কোথায় যাবে? তোমাকে কোথাও যেতে হবে না। আমি আজকে এই মেয়েকে বাড়ি ছাড়া করছি। ওকে খাইয়ে পরিয়ে আমাকে এই দিন দেখতে হবে। আমি যদি আগে জানতাম তাহলে ওকে কখনো এই বাড়িতে রাখতাম না। ওর বাপ মা মরে গেছে বলে আমি ওকে আগলিয়ে রাখতাম, কিন্তু আর নয়। আমিও আর এই বাড়িতে থাকতে চাই না চাচা, আমার জন্য এত সমস্যা হচ্ছে। আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। অনেকদিন পরে এই বাড়ি থেকে একটা বোঝা নামলো। হ্যাঁ গো, মেয়েটা তো বাড়ি থেকে বেরিয়ে গেল, কিন্তু আমি একটা কথা ভাবছি, যদি গ্রামের লোক আমাদেরকে কিছু বলে তাদেরকে কি জবাব দেব? এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না। কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে আমি বলবো ও একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে, তখন আর কেউ কিছু বলবে না। ঠিক বলেছ, এটাই বলতে হবে গ্রামের লোকের কাছে, না হলে তো আমরা বিপদে পড়ে যাব। সত্যি তোমার মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসে গো? তোমার মতো বউ পেয়ে আমি অনেক খুশি। সকাল হতে দাও না, কেউ যদি আসে আমি এমন অভিনয় করব না, তুমি আরো খুশি হয়ে যাবে। সত্যি গো, আজ আমার খুব আনন্দ হচ্ছে। কেন? কেন বুঝতে পারছো না? ওই মেয়ে যদি থাকতো না তাহলে এই বাড়ির অর্ধেক ভাগ বেরিয়ে যেত, কিন্তু আজ যখন ও নিজে থেকে বেরিয়ে গেল তখন এই বাড়ির ভাগ সব আমাদের। আরে বাহ, তাই তো, আমার তো এ বলে মনেই ছিল না। আমি কোথায় চলে এলাম? এই তো ঘন জঙ্গল, আমার তো ভীষণ ভয় করছে। আমি কি আর বাড়ি ফিরে যেতে পারবো না? না না, ওই বাড়িতে ফিরে যাওয়ার থেকে এই জঙ্গলের পশু পাখিদেরকে নিজের জীবনটা সুপি দেওয়া অনেক ভালো।
চারিদিকে তো কোনো বাড়িও দেখতে পাচ্ছি না। আস্তে আস্তে তো অনেক রাতও হয়ে আসছে। হ্যাঁ, এখন আমি কোথায় যাব? কোথায় থাকবো? এই শীতের রাতে আমার তো খুব ঠান্ডাও লাগছে। হে আল্লাহ, আমি এখন কি করব? কে গো মা তুমি? হ্যাঁ, তোরা এখানে বসে খাচ্ছ কেন? এই দুনিয়ায় আমার কেউ নেই, থাকার মতো শুধু চাচা চাচি ছিল, কিন্তু আজ তারাও আমাকে বাড়ি থেকে বের করে দিল। এখন আমি কোথায় যাব, কি করব, কিচ্ছু ভেবে পাচ্ছি না। তাই আমি বসে বসে কান্না করছি। ও, বুঝতে পেরেছি। তার মানে তুই হলি মাহারা সন্তান? হ্যাঁ গো বুড়িমা, হ্যাঁ। কি, তুই আমাকে বুড়িমা বললি? হ্যাঁ গো বুড়িমা, তুমি তো বুড়িমা। আয়, তুই আমার সঙ্গে আয়। কোথায় যাব বুড়িমা? তুই যখন আমাকে মা বলে ডেকেছিস, তখন তুই আজ থেকে আমার কাছেই থাকবি। ঠিক আছে বুড়িমা। আয়, তুই আমার সঙ্গে আয়। কি রে মা, আয়। ভয় পাস না, আয়। আয়। আয় আমার সঙ্গে। আয়, আয়। ভয় পাস না, আয়। আয় মা। আয়। আয় মা, আয়। এটাই হলো আমার বাড়ি। আয়। বুড়িমা, এই ঘন জঙ্গলে তুমি একা থাকো, তোমার ভয় করে না? আমার কোনো ভয় নেই রে মা। 100 বছর হয়ে গেল এই জঙ্গলেই থাকি আমি। 100 বছর? সে তো অনেক দিন বুড়িমা। হ্যাঁ, হ্যাঁ রে মা, হ্যাঁ, এখন থেকে তুই এখানেই থাকবি। অনেক রাত হয়েছে। হায়, এখন তুই শুয়ে পড়। হায় মা, শুয়ে পড়বি।
কি সর্বনাশ হয়ে গেল গো? মেয়েটাকে কোন ছেলেতে নিয়ে গেল গো? হে আল্লাহ, এখন আমরা কোথায় গিয়ে মেয়েটাকে খুঁজে পাবো? কি হলো মেহফুজ, এত সকাল সকাল চিৎকার করে কান্না করছো কেন? আমাদের রিয়াকে কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, জানি না কোন ছেলে নিয়ে চলে গেছে। আমাদের কোনো ছেলে ছিল না, ওই মেয়েটাকেই আমরা নিজের মেয়ের মতো মানুষ করেছিলাম, কিন্তু আজ সকাল থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, জানি না কোন ছেলের সঙ্গে কোথায় চলে গেছে। আমরা ওকে ছাড়া কোনোদিন থাকতাম না, সব সময় সামনে সামনে ঘুরে বেড়াতো, কত সুন্দর লাগতো। আমরা ওকে নিজের মেয়ের মতো করে বড় করেছি, আমাদেরকে ছেড়েও কোথায় চলে গেল? ওকে ছাড়া আমরা কি করে থাকবো? এ কি বলছো তোমরা? যেটা আজ পর্যন্ত আমাদের গ্রামে ঘটেনি সেটা আজ ঘটে গেল। ছি 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 ছি, এবার তো আমাদের গ্রামের সব মান সম্মান নষ্ট হয়ে যাবে। পাশের গ্রামের লোক শুনতে পেলে তো হাসাহাসি করবে। হ্যাঁ গো, খুব কষ্ট করে মেয়েটাকে পড়াশোনা করিয়েছিলাম। কাল স্কুল গিয়েছিল সকাল 10টার সময়, বেলা 4টে বেজে যাচ্ছে তবুও বাড়ি ফিরছে না। সারা রাত আমাদের ঘুম নেই ওর জন্য। মেয়েটা কত ভালো ছিল, আমাদের সংসারে সব কাজ করে দিত। হে আল্লাহ, এ তুমি কোন পরীক্ষা নিচ্ছ আমাদের সঙ্গে? হ্যাঁ গো মেহফুজ, আমরা মাঝে মধ্যে দেখতাম এটা কত সুন্দর পড়াশোনা করতো আর কতই না ভালো ছিল। আমরা তো ওই মেয়ের নাম করতাম, কিন্তু ওই মেয়েটা আজ এত বড় সর্বনাশ করতে পারলো। সত্যি ভাবতে অবাক লাগে, এতটুকু বাচ্চা মেয়ে এত বড় কাজ করে ফেললো, ভাবাও যায় না। ছি 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 ছি। আমি মনে হয় আর বাঁচবো না রে বেশি দিন। এ কি বলছো বুড়িমা? হ্যাঁ রে মা, আমার মনে হচ্ছে আমাকে কেউ বারবার ডাকছে। শোন, আমি যদি মরে যাই, আমি তোকে একটা জিনিস দিয়ে যেতে চাই। কি জিনিস দিতে চাও বুড়িমা? শোন, আমার এই লাঠিটা নিয়ে তুই বাড়ি ফিরে যাবি। নে মা, ধর। আজ থেকে তোকে এই লাঠিটা দিয়ে দেখে রাখবে। তোকে সবাই ভালোবাসবে রে মা, তোকে কেউ কিছু বলবে না। আর হ্যাঁ, তুই যদি বিপদে পড়িস, এই লাঠিটাই তোকে উদ্ধার করবে। এই লাঠিটাকে তুই যা বলবি তাই শুনবে। তোর যত বিপদ আসবে, এই লাঠিটাই তোকে সাহায্য করবে। আমার মনে হয় সময় হয়ে এসেছে মা, আমি এখন আসি। বুড়িমা, তুমি কোথায় চলে গেলে? বুড়িমা, আমি যাকেই আপন ভাবছি সেই আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আমার আপন থাকা বলে তো আমার বাবা মা ছিল, তারাও আমাকে ছেড়ে চলে গেল। আজ আমি বুড়িমাকে মা বলে ডাকলাম বলে সেও আমাকে ছেড়ে চলে গেল। এখন আমি কোথায় যাব, কি করব? আমার তো আপন বলে কেউ থাকলো না। না না, এই বুড়িমা হয়তো কোনো সাধারণ বুড়িমা নয়। আমাকে মনে হয় এই লাঠিটা দেওয়ার জন্য উনি ফেরেশতা হয়ে এসেছিলেন। আমাকে এখন বাড়ি ফিরে যেতে হবে। আমার উপর যদি কেউ অত্যাচার করে, তাহলে এই লাঠিটাই সাহায্য করবে। যাই, আমি এখন বাড়ি ফিরে যাই।
শোনো। তোকে ভালোই ভালোই বলছি, এই বাড়ি থেকে বেরিয়ে যা, না হলে কিন্তু ভালো হবে না। এই বাড়ি আমার, এই বাড়িতে আমি থাকবো। তোমার ইচ্ছে হলে তুমি থাকো, আর না ইচ্ছে হলে তুমি চলে যাও। এই বাড়ি থেকে কেউ আমাকে বের করতে পারবে না। ও মা, এ কি দেখছি আমি? এই মেয়ের মুখে তো খই ফুটছে। বলি ও গো, এই মেয়ে তো দেখছি আমাদেরকেই ধমকাচ্ছে। তোকে না বলেছে এই বাড়িতে আসবি না, তাহলে আবার এলি কেন? চলে যা বাড়ি থেকে, চলে যা, না হলে না। না হলে কি শুনি? মারবে? না হলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আচ্ছা বুঝলাম, দাঁড়াও, তোমাদেরকে মজা দেখাচ্ছি। এই লাঠি ওদের হাত পা ব্যাকা করে দাও তো। আমার হাত, আমার হাত, আমার হাত। ইয়াবা! ওগো, তোমার কি হলো? কি হলো তোমার? ওরে মারিয়া, আমার স্বামীটাকে ভালো করে দে। আজ থেকে তুই যা বলবি আমরা তাই করব। ভালোই ভালো গ্রামবাসীকে সত্য কথাগুলো বলে দে, না হলে কিন্তু তোদেরকে এই লাঠি দিয়েই মেরে ফেলবো। হ্যাঁ রে মা, তুই আমাদেরকে ক্ষমা করে দে। তোর উপরে আমরা অনেক অত্যাচার করেছি। শুনছেন, আমরা যে বলেছিলাম সব মিথ্যা বলেছিলাম। রিয়াকে কেউ নিয়ে পালিয়ে যায়নি, বরং আমরাই ওর উপর মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। শুনুন, এরা কি বলছে? কথায় বলে না, সত্য কোনোদিন চাপা থাকে না। আপনারা আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদের অনেক অন্যায় হয়ে গেছে। রিয়া, ওনারা নিজেদের দোষ যেহেতু নিজে স্বীকার করছে, ওনাদেরকে একটা সুযোগ দেওয়া হোক। ঠিক আছে ভাই, আমি ওদেরকে আর একটা সুযোগ দিলাম। এই লাঠি ওরা আগে যেমন ছিল ওদেরকে তেমনই করে দাও। এই দেখো টিনা, আমি ঠিক হয়ে গেছি। মা, তুই আমাকে ক্ষমা করে দিস। ঠিক আছে, ক্ষমা করে দিলাম। হাই মা, ঘরে আয়।